হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমরাও বেশ ভালো আছি। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু সকালের কাজবাজ সেরে রান্নাঘর থেকে কিন্তু ব্রেকফাস্টও আমার বানানো হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে কিন্তু ছিল দুধ চা, আর সঙ্গে ছিল রুটি, আর ছিল একটা করে ডিমের অমলেট। তো কালকের এক মিষ্টি ছিল, সেখান থেকে কিন্তু একটা ছানার জিলেপিও আমি নিয়ে নিয়েছি। আর তারপর ভাবলাম আপনাদের কিন্তু ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে আনি, কারণ আমাদের গাছে ড্রাগন ফলের ফুল ফুটেছিল, আর ফুলগুলো না কিন্তু এখন চুপসে গিয়েছে। আর টোটালি কিন্তু 4টে ফুল আমাদের ড্রাগন গাছে হয়েছে। আর এই গাছে কিন্তু বেশ টুকটাক করে ড্রাগন ফল সবসময় কিন্তু হতেই রয়েছে। এই তো কয়েকদিন আগে কিন্তু একটা ফল পাড়া হলো, তারপর কিন্তু আবার এই যে দুটো ফুল এসছে, আবারও কি আরও হবে আর কি। তো তারপরে যে গাছগুলো না একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অনুষ্ঠানের জন্য কিন্তু গাছগুলো না একদম একটু কেমন হয়ে গিয়েছে। তো যাই হোক, চলুন এবার উপরটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। উপরে যদিও খুব একটা বেশি ফুল গাছ নেই, যাই হোক অল্প কিছু আছে। তো এই যে চারিদিকটা একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, নিচের দিকটা কিন্তু একদম ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ প্যান্ডেল ছিল, তো সেই প্যান্ডেলগুলো না একদম খুলে নিয়ে গেছে, সেই কারণে কিন্তু এই যে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর জানেন, প্যান্ডেলটা এমন করে করেছে, আমাদের এই পেঁপে গাছটা দেখুন কি অবস্থা, ডালপালাগুলো না একদম ভেঙে গেছে। যেহেতু বাঁশগুলো না এখান থেকে টানিয়েছিল, ত্রিপল টানানো ছিল, সেই কারণে গাছটা একদম কিন্তু ডালপালা ভেঙে নষ্ট হয়ে গেছে। তো এই যে এখানে রয়েছে খুব ভীষণই একটা বড় ওল গাছ, আমি আপনাদের পরে দেখাবো। এই গাছটা যে কতটা বড়, দেখতেই পাচ্ছেন যে অনেকটা আমাদের নারকেল গাছের সমান হয়ে গেছে। তার বুঝেই নিন যে কতটা বড় হয়েছে। তো তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে, সকালে একটু ছাদে গিয়েছিলাম, তারপর কিন্তু এই চলে এসেছি রান্নাঘরে। তা চলুন কী কী রান্না হয় সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো কড়াইতে বেশ অনেকটা তেল গরম করে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর কিন্তু বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি যেহেতু এতটা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে সকালে কিন্তু সকালে না, দুপুরের মেনুতে চিকেন রয়েছে। তো চিকেনটা রান্নার জন্য যেমন করে রান্না করা হয় সেরকম। তো এখানে মশলা করে নেওয়া হয়েছে, এর ভিতরে রয়েছে আদা, রসুন, রয়েছে গোটা জিরে, গোটা ধনে, আর রয়েছে শুকনো লঙ্কা। সমস্ত কিছু একসঙ্গে কিন্তু মিক্সিতে বেটে নেওয়া হয়েছে, কারণ কোনো রকম গুঁড়ো মশলা দেবো না, সেই কারণে সমস্ত কিছু কিন্তু বেটে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এই যে এখানে কিন্তু মশলাটা ঢেলে দিচ্ছি। এবার এই মশলার পেঁয়াজটাকে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে যে মিশিয়ে নিচ্ছি। তারপর লবণ আর হলুদ দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে, নর্মালি যেমনটা করে মাংসটা রান্না হয় আর কি। তাই যেখানে দেখুন পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এইবারে কিন্তু এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আর একটা টমেটোও দিয়েছিলাম, খেয়াল ছিল না আমার, যাই হোক একটা টমেটোও দিয়েছি। এবার এই মশলাটাকে ঢেকে ঢেকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা সবসময় তো জানেন যে আমি একটু ঢেকে ঢেকেই কষাই, সেই জন্য নতুন করে আর বলার নেই। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছি মশলাটা, এবার দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকা খুলে না এরকম মাঝে মাঝে কিন্তু মশলাটা নেড়ে দিতে হবে। পুরো মশলাটা কষানো আপনাদের দেখাবো না, জাস্ট বলে দিচ্ছি যে ঢেকে দেবো, আবার কিন্তু ঢাকাটা খুলে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু কম করেই রাখতে হবে, কারণ মশলা নইলে পুড়ে যাবে। সেই কারণে আবারও এই যে ঢেকে দিলাম। আর একদম যখন মশলা কষানো হয়ে যাবে, তারপর কিন্তু এই যে ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে, কারণ মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। আর এখানে কিন্তু মশলার থেকে তেল বেরোতে শুরু হয়ে গেছে। তো এইবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা চিকেন দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে খুব ভালো করে কিন্তু মশলাটা লেগে যায়। আর এই চিকেন রান্না কিন্তু খুবই একটা সহজ রান্না, অন্যান্য রান্নার থেকেও কিন্তু চিকেন রান্নাটা হেভি সহজ আমার কাছে মনে হয়। কারণ শুধু মশলা ভালো করে কষিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে আবার কষানো হয়ে গেলে তৈরি হয়ে যায় আর কি। তো এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়েই তো আমি সবসময় মাংসটা কষাই, তো সেই মতন ঢাকা দিয়ে দিয়েছি। আর দেখুন অনেকটা জল বেরিয়েছে। তো এবারে কিন্তু ভেজে রাখা আলুটাই যে দিয়ে দিচ্ছি, কারণ মাংসের ভিতরে একটু আলু দিলেই না বেশি ভালো লাগে, আমাদের কাছে বেশি ভালো লাগে, সেই কারণে কিন্তু মাংস দিয়ে আমি আলুটা সবসময় রান্না করি। তো এবার আলু দেওয়ার পর আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর মাংসটা না একটু বেশি সময় ধরে কষালেই কিন্তু মাংসের টেস্ট বেশ ভালো হয়। তো যাই হোক, এখন সমস্ত কিছু মিশিয়ে একসঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে দেখুন আমার চিকেনটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে এসে, আর চিকেনের থেকে যেহেতু তেল বেরোচ্ছে, সেটা দেখেই বোঝা যাবে যে চিকেনটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। তো এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল।
তো জল দিয়ে আর মানে কিছু সময় ফুটিয়ে নিলেই কিন্তু আমার মানে মাংসটা রান্না হয়ে যাবে, আর কোনো রকম কোনো কিছু করার দরকার নেই। এবারে দেখুন খুব ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি, আর এবারে কিন্তু এই মাংসটা রান্না হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দেবো, যাতে আলু টালুগুলো না বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। চিকেন তো এমনিতেই অনেকটা সিদ্ধ হয়ে এসছে, কিন্তু ঢেকে দিচ্ছি চিকেন আলুটা খুব ভালো মতন সিদ্ধ হতে হবে সেই জন্য। তো এখানে দেখুন অনেকটা সময় আমি জাল করে নিয়েছি, আলু টালু সব কিছু বেশ সুন্দর গলে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও সব কিছু একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর এইটুকুনা গ্রেভি আমি রেখে দেবো, যেহেতু দুপুরবেলা আমরা সবাই ভাত দিয়ে এটা খাবো, সেই জন্য এইটুকুনা ঝোল কিন্তু রেখে দিচ্ছি। তো এবারে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমার এই চিকেন কারি। যদিও আজকে কালারটা কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না, আর এমনিতে ক্যামেরায় না আরও বেশি খারাপ মনে হচ্ছে। এমনিতে অতটাও কালো কালো দেখতে হয়নি, কিন্তু ক্যামেরার জন্য জানি না এরকমটা কেন মনে হচ্ছে। যাই হোক, চিকেন তো রান্না হয়ে গেল। তারপরে চলুন আরও একটা রেসিপি দেখিয়ে দিই। তো তার জন্য কিন্তু গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতায় যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এইবারে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। আজকে আপনাদের দেখাবো চাল কুমড়োর ঘন্ট। তা চাল কুমড়ো ঘন্টর জন্য এই চাল কুমড়োটাকে কিন্তু একটু ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে, আর সেটাই কিন্তু এই যে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। এবারে তেলের সঙ্গে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, যাতে মানে সমস্ত জায়গায় তেল খুব ভালোভাবে লেগে যায়, সেই কারণে কিন্তু মিশিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর একই সঙ্গে কিন্তু আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, মানে ঝালের জন্য আর কি। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে যে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু লবণ দিচ্ছি না, সেই কারণে মানে চাল কুমড়োর থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, আর এই জলেই কিন্তু চাল কুমড়োটা বেশ ভালো মতন করে সিদ্ধ হয়ে যাবে। তাই যেখানে দেখুন সমস্ত কিছু খুব ভালো করে যে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দেবো মাছের মাথা, আর দিয়ে দিয়েছি একটা ছোট্ট মতন মাছের লেজ। মানে মাছের মাথা অর্ধেকটা ছিল, তো সেই কারণে একটা লেজও দিয়ে দিয়েছি। তো এবারে যে ঢাকা দিয়ে দিলাম, এতে করে মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আর চাল কুমড়োটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো এখানে দেখুন মাছটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আর ভাঙছি না। দেখুন এবার মানে একটুখানি ভাঙলেই কিন্তু মানে যেহেতু ঢেকে দিয়েছিলাম, সেই কারণে খুব সহজেই ভাঙা যাচ্ছে। তো এবার সমস্ত কিছু আবারও উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি, মানে মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর কি। তো এই মানে এটা না এরকম ঢেকে দিয়েই এরপরে ভাঙলে এতে সুবিধা হয়, কারণ আগে থেকে মাথাটা জোরে করে ভাঙতে গেলে এতে করে মানে মাথাটা ভাঙতে চায় না, সেই কারণে কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম। তো আবারও এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দিয়ে দিয়ে কিছুটা সময় রান্না করে নেব, মানে যতক্ষণ না মানে চাল কুমড়োটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তাই এখানে দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে চাল কুমড়োটা কিন্তু বেশ সুন্দর গলে গিয়েছে। তা এবার আর ঢাকবো না, এবার শুধু এরকম খোলা রেখে এরকম উল্টে পাল্টে নেড়ে নেড়ে কিন্তু এই চাল কুমড়োর ঘন্টটা রান্না করে নিতে হবে। শুধু নাড়া কাজ, আর তেমন কোনো কাজ নেই। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন এই শালিক পাখিটা না আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে সবসময় তো ওকে খেতে দেওয়া হয়, একটা না দুটো আছে, আর একটা জন্য কোথায় রয়েছে। তা এনাদের এত সাহস দেখেছেন, ঘরের ভিতর কেমন করে ঢুকে যাচ্ছে। দেখুন আমরা কিন্তু চারিদিকে রয়েছি, তবুও কিন্তু আস্তে আস্তে ঘরে ঢুকে যাচ্ছে। আবার এখান দিয়ে মানে সিঁড়িতে কিন্তু একদম উপরে চলে যাবে, মানে সিঁড়িতে ছাদের ঘরে ওখানে গিয়ে বেরিয়ে যাবে আর কি। তাই এর কি সাহস দেখেছেন, এর পেছনে আমি ক্যামেরা নিয়ে ঘুরছি, কিন্তু তবুও ও কিন্তু একদম মানে কোনো রকম ভয় পেয়ে উড়ে যাচ্ছে না। তো যাই হোক, তারপর আবার এই যে চলে এসেছি রান্নাঘরে, মানে রান্না করতে আর কি। তো এই যে এখানে দেখুন চাল কুমড়োর গন্ধ কিন্তু প্রায় রেডি হয়ে আসছে, কারণ এটা দেখেছেন অনেকটা গোটা গোটা মতন হয়ে গেছে। আর ঘন্ট না এরকম একটু ঘুটে ঘুটে গেলে এতে খেতে বেশি ভালো লাগে, মানে অতটা ঝরঝরে থাকলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। তাই যে দেখুন এবার শুধু ভেজেই যাচ্ছে আর কি, মানে যেহেতু অনেকটা জল বেরোয়, সেই কারণে একটু বেশি সময় ধরে ভাজতে হয়। শুধু চাল কুমড়ো বলে না, এই সময় মানে চাল কুমড়ো, বাঁধাকপি এর ভিতরে তো অনেকটা জল থাকে, এই জন্য এগুলো না কিন্তু ভাজতে অনেকটা সময় লাগে। তাই যে অনেকটা সময় ধরে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মানে একটা ভাজা ভাজা ভাব, একটা পোড়া পোড়া ভাব হচ্ছে সেই পর্যন্ত। তো এখানে দেখুন একদম শুকিয়ে গেছে আমার চাল কুমড়ো, মানে এই ইয়েটা। তো নামানোর আগে না একটুখানি উপর থেকে জিরের গুঁড়ো আমি মানে জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর জিরের গুঁড়ো দেওয়ার জন্য না একটা অন্যরকম ফ্লেভার হবে, এতে করেও কিন্তু স্বাদ অনেকটা বেড়ে যাবে। তা আপনারাও কিন্তু এরকম নামানোর আগে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে আর 2-5 মিনিট মতন এরকম একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু নামিয়ে নিতে পারি, মানে এতে করে এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো হবে। তাই যেখানে দেখুন আমার চাল কুমড়োর ঘন্ট একদম রেডি হয়ে গেছে, কারণ কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। তাই যেখানে আমি নামিয়ে নিয়েছি, এটা দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়। আর যেহেতু মাছের মাথা দিয়ে করা, সেই কারণে টেস্টটা কিন্তু অনেকটা ভালো হয়েছে। তো তারপর চলে এসেছি শিনুকে নিয়ে, শিনুর আজ ইঞ্জেকশন দেওয়ার জন্য, কারণ ওর ভ্যাকসিন রয়েছে, যেহেতু 5 ইয়ার্সের যে ভ্যাকসিনটা সেটা এখন মানে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আর এখানে দেখুন ও মানে কান্না করবে, আমি মানে ও যাতে কান্না না করে সেই জন্যই কিন্তু আমি ওর সামনে ক্যামেরাটা ধরেছি, কারণ বলছি বাবা তুমি যদি কান্না করো তাহলে ভিডিওটা কিন্তু একদম বাজে হবে।
সেই কারণে কিন্তু কোনো রকম কান্না করেনি, একদম পুরো লক্ষ্মী মেয়ের মতো সুন্দর করে কিন্তু ইঞ্জেকশনটা নিয়ে নিল। তারপরে এই যে যাচ্ছি আমরা বাইরের দিকে। আপনাদের দাদা ভাই, আমি আর শিনু তিনজনাই গিয়েছিলাম। তাই এই যে ওর বাবা তো মানে দেখতেই পাচ্ছিল না, ভয় পাচ্ছিল যে কেমন করে ইঞ্জেকশন দেবে। তা আমিও ভয় পাচ্ছিলাম, সেই জন্য আমি আর ওকে কোলে নিয়ে বসিনি, ওই মামির হাতে ওকে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে যে ইঞ্জেকশন দিয়ে বাইরে নিয়ে এসেছি, আর অনেক ধরনের কথা বলছিলাম, বাবা কান্না করবে না কিন্তু, তাহলে ভিডিও খারাপ হবে। সেই কারণে কিন্তু কোনো রকম কান্নাকাটি কিছুই করেনি। তাই যেখানে দেখুন বসেছে। আর ওকে বলছিলাম, তুমি যে কান্না করনি তো এর জন্য কিন্তু তোমাকে গিফট দেবো আমরা, এইসব বলছিলাম। তো মানে ও একটু খুশিই ছিল, যেহেতু ইঞ্জেকশন নিয়ে নিয়েছে। আমরা মানে বাড়িতে অনেক বুঝিয়ে ওকে নিয়ে এসেছি যে ওখানে গিয়ে কিন্তু কান্নাকাটি করবে না, এইসব আর কি। তো তারপরে যে বাড়িতে চলে এসেছি, আর আজকে না আমাদের মানে বাড়িতে কিছু শাকসবজি গাছ লাগানো আছে, সেইগুলো নয় দেখাবো। আর গাছগুলো না দেখানোর একটাই কারণ এই গাছগুলো না মানে ভীষণই বড় বড় হয়েছে, সেই কারণে ভাবলাম যে একটু শেয়ার করি। তাই যেখানে দেখুন আমার শ্বশুরমশাই লাগিয়েছে ওল গাছ, আর গাছগুলো না দেখেছেন কতটা বড় হয়েছে। শিনু একদম নিচে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, মনে হচ্ছে কি একটা ছাতার মতন। তো মানে ওল গাছ কিন্তু বেশ কয়েকটা আছে, এই যে এদিকেও আরও কটা রয়েছে। সব গাছই কিন্তু বেশ বড় বড় হয়েছে। তা সবার থেকে একটা গাছ ভীষণই বড় হয়েছে, সেটা আপনাদের দেখাবো। সেটা আগের দিন মানে শুরুতে আমি দেখিয়েছিলাম যে ওই নারকেল গাছের ওইখানটাতে। তা আপনাদের দাঁড়ান ওইখানে গিয়ে দেখাবো যে গাছটা কতটা বড়। তো এখন যেহেতু বর্ষাকাল, সেই জন্য চারিদিকে কিন্তু একদম সবুজ সবুজ মনে হচ্ছে, মানে সব গাছপালা জল পেয়ে একদম যেন খুব সুন্দর হয়ে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে যে একটা জমিতে এখানে লাগানো রয়েছে হচ্ছে গিয়ে যে বড় বড় কুলগুলো হয় না, মানে বড় সাইজে যে কুল হয় সাদা সাদা রকমের, সেই কুল গাছগুলো না ওখানে মানে সাদা না সবুজ, কিন্তু একটু সাদা সাদা লাগে দেখতে, সেইগুলো না। তো এই যে এই ওল গাছটা দেখেছেন কতটা বড় হয়েছে, একদম মনে হচ্ছে যে আমাদের নারকেল গাছে মানে নারকেল গাছ ছুঁয়ে গেছে আর কি। তা এই গাছটা মানে ভীষণই সুন্দর লাগছিল দেখতে আমাদের কাছে, মানে অনেকটা বড় গাছ। অন্ধকার হয়ে গেছে তো খুব একটা ভালো দেখানো যাচ্ছে না, মানে ওই জায়গাটা একটু অন্ধকার মতন, অনেক গাছপালা রয়েছে তো সেই কারণে। তা খুব একটা ভালো দেখানো যাচ্ছে না, তা আপনারা দেখেই বুঝে নিন যে কতটা বড়। ওই নিচের থেকে আর পাতাগুলো না দেখুন চারিদিকে একদম ছড়িয়ে রয়েছে, মানে আমাদের নারকেল গাছের সমান সমান আর কি। তা এটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর এখানে যে কটা মানে যে কটা গাছ আছে পাশাপাশি, সব কটা গাছই কিন্তু অনেকটা বড় বড় হয়েছে। এই দেখুন পাশে আরেকটা রয়েছে, এটাও কিন্তু বেশ অনেকটা বড়। তো এবারে চলুন ঘরের দিকে যাই। তো এখন আমি সন্ধ্যাবেলায় ভিডিওটা করছি, তাই এখানে দেখুন শিনুর হাতটা কেমন ফুলেছে। যেহেতু আজকে ভ্যাকসিন নিয়ে এসছে, তারপরে কিন্তু রাত্রেবেলা ওর ভীষণই জ্বর হয়েছিল, আর এখানে অনেকটা ফুলেছে, হাত নাড়াতে পারছে না, ভীষণই ব্যথা। তো এখানে এই যে মামিকে ফোন করলাম যে কিছু দিতে পারবো কিনা, তো মামি বলে একটুখানি বরফ দিতে। তো এই যে গামছাই করে একটুখানি বরফ নিয়ে সেটা ওর মানে একটু চারিদিকে এরকম ছ্যাঁকা দিয়ে দিচ্ছিলাম, এতে করে ওর একটু আরাম লাগবে সেই জন্যই দিচ্ছিলাম। কিন্তু ও ভীষণই কান্না করছিল। আর আজকে মানে সেদিন সারা রাত কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে, জ্বর হয়েছিল, কান্না করছিল সারা রাত, মানে হাত নাড়াতে পারিনি। শুধু একদিন বলবো না, পরপর 2-3 দিন কিন্তু এরকম অবস্থা ছিল। তো তারপরে আমি আর কোনো রকম ভিডিও করিনি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, কারণ বাচ্চাটা ভীষণ মানে বিরক্ত করছিল সেই কারণে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে না একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার।